আসসালামু আলাইকুম। সম্মানিত মাধ্যমিক এবং দাখিল পর্যায়ের শিক্ষক মণ্ডলী, আমরা নৈপুণ্য অ্যাপস ব্যবহার করে কীভাবে শিক্ষণকালীন মূল্যায়ন ইনপুট দিব সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমে নৈপুণ্য অ্যাপসে যাব। নৈপুণ্য অ্যাপসে যাব এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আমার যেহেতু লগ ইন করা অবস্থায় আছে, তাই সরাসরি আমি মূল্যায়ন ইনপুট দেওয়ার পেজে প্রবেশ করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদেরও পেজটি আসার কথা, কিন্তু যদি না আসে তাহলে বুঝবেন আপনাদের master.নৈপুণ্য.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে 7টি ব্যবস্থাপনা রয়েছে, যেমন শ্রেণী ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিফট, সেকশান, যেটাই আছে না কেন 7টি ব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে সঠিকভাবে দেওয়ার যদি দিয়ে থাকেন, তাহলে আপনারা যে ক্লাসগুলো নেন ঠিক সেই ক্লাসগুলো এইখানে তালিকা দেখাবে। আমি যেমন 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর 5টি বিষয় নিয়ে থাকি। আমাদের 7ম শ্রেণীতে যেহেতু শাখা আছে, সেই শাখাওয়ারি সবগুলো বিষয়ের তালিকা এখানে দেখাচ্ছে। তো আমি যদি যেই ক্লাসের আমি মূল্যায়ন করব, ঠিক যেমন ডিজিটাল প্রযুক্তি আমি সাবজেক্ট নিয়ে থাকি, ডিজিটাল প্রযুক্তির 6ষ্ঠ শ্রেণী যদি আমি মূল্যায়ন করে থাকি, তাহলে আমরা এই শিক্ষণকালীন মূল্যায়ন এই ট্যাবে ক্লিক করব। শিক্ষণকালীন মূল্যায়ন ক্লিক করলে আমরা যতগুলো অভিজ্ঞতা রয়েছে এবং প্রত্যেক অভিজ্ঞতার এগেইনস্টে যতগুলো যোগ্যতা এবং যোগ্যতার এগেইনস্টে যতগুলো পিআই রয়েছে সবগুলো দেখাবে। তো আমার হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর প্রথম অভিজ্ঞতা, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। এই অভিজ্ঞতার শিরোনামে ক্লিক করলে আমাকে এখানে 4টি পিআই দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া দরকার যে 06060101 এইটা কী। তো এইটা হচ্ছে 06 হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিরিয়াল নাম্বার, 06 হচ্ছে শ্রেণী, 01 হচ্ছে যোগ্যতা, আর সেই 1 নম্বর যোগ্যতারই 01 নম্বর পিআই। তো অনুরূপভাবে পরেরটি রয়েছে 06060102। 06 হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিরিয়াল নম্বর, 06 শ্রেণী অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী, 1 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই। ঠিক অনুরূপভাবে 1 নম্বর যোগ্যতার 3 নম্বর পিআই, 1 নম্বর যোগ্যতার 4 নম্বর পিআই। তো সম্মানিত ভিউয়ার্স, আমি জাস্ট এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি যে আমাদের 6ষ্ঠ শ্রেণীর প্রথম অভিজ্ঞতার যে একটা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতায় 1 নম্বর যোগ্যতারই 4টি পিআই রয়েছে। আমরা এই 4টি পিআই আমরা মূল্যায়ন করব। তো প্রথম 1 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইয়ে উপরে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে দেখে নিতে পারি যে 1 নম্বর যোগ্যতাটা আর পিআইগুলো কী কী, যোগ্যতাগুলো কী। চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে। এখানে শিক্ষার্থীকে আমরা কোনটাকে, কাকে চতুর্ভুজ, কাকে বৃত্ত, কাকে ত্রিভুজ দিব, এই বিষয়গুলো আমাদের একটু ধারণা থাকা দরকার। তো কোনো ধরনের তথ্য সংগ্রহ প্রযুক্তির সাহায্যে নেওয়া যায় তা শনাক্ত করতে পারছে। যদি শনাক্ত করতে পারে তাহলে সেই শিক্ষার্থীকে আমরা চতুর্ভুজ দিব। প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহের প্রস্তুতি নিতে পারছে, যদি প্রস্তুতি নিতে পারে তথ্য সংগ্রহ প্রযুক্তির সাহায্যে, তাহলে আমরা তাকে বৃত্ত দিব। প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহের পরিকল্পনা করতে, একটা হচ্ছে প্রস্তুতি নিতে পারছে, আরেকটা হচ্ছে পরিকল্পনা করতে পারছে, তাহলে আমরা তাকে ত্রিভুজ দেব। এটা বন্ধ করুন ক্লিক করব, তাহলে আমার এই যে শিক্ষার্থীর তালিকা এখানে চলে আসছে। প্রত্যেক শিক্ষার্থীকে আমি এভাবে কি দিব সেইটাতে ক্লিক করে তারপরে আমরা যাব, তারপর জমাদানে ক্লিক করব। জমাদানে ক্লিক করব, তারপর পরবর্তীতে আমরা যাব। ধন্যবাদ।